চেয়ারম্যান সাহেব, এতদিন শুনছি পোলায় যৌতুক নেয়, আর আজকা প্রথম শুনতেছি পোলার বাপেরও যৌতুক লাগবে। তুই চুপ করস না কেন? চেয়ারম্যান, তুমি থাকবে তো ইউনিয়ন পরিষদে, তুমি এই চকিদের বাড়িতে আমার চকিদের বাড়িতে কেন আইছো? দোস্ত, আমি তোমার কাছে একটা আর্জি নিয়ে আসছি ভাই। এই ভাই কি? হ্যাঁ, আমি আইনের লোক, ইউনিফর্ম পরে বসে আছি, এখানে বাইতে চলবো না। কও কি কও চেয়ারম্যান সাহেব? কি তাইলে তোমার মতো সামান্য চকিদার রে এখন সার করে ডাকবো? সামান্য চকিদার মানে 5 বছর পর তো সারে পালাইবো, আমি সারা জীবন এই কাম করে যাব। এখন কও কাম কি? আমার মাইয়া হ, তোর মাইয়া লাই দিয়া দিয়া তো দজ্জাল বানাইছো। কার কি ক্ষতি করছে কও, বিচার করতে হইব। তা আমি ছাড়া আর কে বিচার করবো? আমি ছাড়া তো কেউ এখানে বিচার করার নাই, তাই না? না না, আমার মাইয়া বাইরের কারো ক্ষতি করে নাই, ক্ষতি যা করার আমারই করছে। আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আর সে তোমার ছেলের সাথে প্রেম করে বসে আছে। আমার পোলারে ভালোবাসছে, আমারে তো ভালোবাসে নাই, তো আমার এখানে কি করার আছে? না, বলতেছিলাম কি, আমার মামার মাইয়া জীবনে তার কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই, সব কথা খালি হ্যাঁ হ্যাঁ কইছি। কিন্তু যখন জানলাম যে তোর পোলার লগে ওর ভালোবাসার সম্পর্ক হয়েছে, তখন আমি সরাসরি না করে দিছি যে এই সম্পর্ক হইব না। তারপরে আমার মাইয়া আমার হুমকি দিচ্ছে যে তোমার পোলার লগে যদি তার বিয়ে না দিই তাহলে আত্মহত্যা করব। কথা তো ঠিকই আছে, আমার যে পোলা তার লাগে মাইয়ারা তো গলা দৌড় দিবই। কিরে তুই কি কস? বাবা, আমার জন্য শুনছি ওই বিভিন্ন গ্রামের 3-3টা মায়া গলায় ধরে দিছে। কারণ আমি একলা মানুষ, একা মানুষ কয়টা মায়ের মন রক্ষা করবো? আপনি কোন আব্বা? দোস্ত, আমরা তো ছোটবেলার দোস্ত, তাই না? আমার মায়া তো তোর মায়ের মতোই, আর আমার মায়ের তুই চিনোস। যে জিদের যদি এই বিয়েটা না দিই তাহলে আমার মায়া কিন্তু গলায় দড়ি মড়ি দিয়ে ফেলাইতে পারে। তুই আমার বাসা, তুই বিয়ার ব্যবস্থাটা কইরা দি। বিয়া? আরে কয় কি? তা যদি প্রস্তাব টস্তাব পাই তাইলে ভাইবা দেখতে পারি। তাহলে কনা কি প্রস্তাব কয়ে দে। আছে না, আজকালকার বিয়া শাদীর ব্যাপারে নানা রকম প্রস্তাব আছে না। আরে এত ঘুরায় পেশা না কয়া তুই কয়ে দেস না কি প্রস্তাব। না তেমন কিছু না, ধরো আমার পোলা তো ভালো ছাত্র, ওই নানা জায়গায় যায়, লোকাল সার্ভিসের কাম করে, তো ওর তো একটা ভাঙা সাইকেল, ওর লেগে একটা মোটর সাইকেল দরকার। আব্বা, হ্যাঁ বলছিলাম আপনি তো কষ্ট করে পরিষদে যান, হ্যাঁ, তাহলে মোটরসাইকেল কিন্তু 2টা লাগে।